হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইস। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি গাইস। গতকালকে বলেছিলাম না, সেটা বই দেখাইছিলাম না যে বইটা পড়বো। আমি পড়ছি, তো আমার পড়তে বেশিক্ষণ লাগে না, জাস্ট মনে হয় 30 কি 20 মিনিটের ভিতরে আমি বইটা শেষ করে ফেলছি। আমি তাড়াতাড়ি পড়ার পর করি এতটাই বই শেষ, মানে খুলছি মনে হয় মাত্র বইটা খুলছি একটা শেষ পড়া। আমি পড়া আছে না, পড়তে বেশিক্ষণ লাগে না। আমি তো আসলে হয়তো একটু ইন্টারেস্টিং হবে, একটু পড়বো আরামসে। পড়তে পড়তে শেষ। আমি ওই আমার ফ্রেন্ডের কালকে গিয়ে ধরবো, মানে যার থেকে বইটা নিয়ে আসছি তারা গিয়ে ধরবো যে কেটে ফ্রেন্ড আমার পাতলা বই দিচ্ছে। আমি বলছি একটু মোটা চা বই দিতে, আমি ওকে এত বড় মোটা একটা বই দিচ্ছি, আর আমাকে এতটুকু পাতলা বই দিচ্ছে। সেটা পড়তে মাত্র 20 মিনিট লাগছে আমার। এখন হচ্ছে কি, উপন্যাস পড়তে পড়তে, মানে বই পড়তে পড়তে, গল্পের বই গল্পের বই পড়ার বই না, গল্পের বই পড়তে পড়তে এমন আছে যে যদি পাতলা বই পড়ে না, মনে কি বই পড়ে নি, জাস্ট কী পড়লাম এমনি এমনি করে জাস্ট একটা চোখ ঘুরালাম আর বই শেষ। একটু মোটা না হলে ইন্টারেস্টিং ভালো লাগে না, একটু বেশি চুইস থাকবো, মানে একটু বেশি বড়ো থাকবো। তো ওইদিকে তো উপন্যাস বলতে তো একটু ঘোরার অনেক বড়ো কাহিনী থাকে, এটাই তো মজা, ইন্টারেস্টিং। ফেসবুকে গল্প পড়ি এখন, বই পাই না, বই কিনতে টাকা লাগে, যে টাকা আমার কাছে অত টাকা নাই, যার ফলে আমি এখন ফেসবুক থেকে অর্ধেক গল্প করি। পারি না, পুরো ফেসবুকে ঢুকে থাকি, এমনভাবে গল্প করি। ফেসবুকেও ইন্টারেস্টিং আগের মতো গল্প পাওয়া যায় না গাইস, সত্যি কথা বলতেছি। যেসব গল্প তো আগে সুন্দর ছিল, এখন ফেসবুকে ওইসব গল্প পাওয়া যায় না। উপন্যাস না বললেই চলে, শুধু মানে ধরেন মনের মাধুরী মিশায় কী আবল তাবল লেখে কে জানে। আমি অপমান করতেছি না, অনেকে অনেক সুন্দর লেখে, আর অনেকে যা লেখে তা পড়ার মতো না। আমি ফেসবুকের থেকে একটা গল্প অনেক ভালো লাগে, ওই যেমন ওই পদ্মজা কিন্তু লেখক আগে ফেসবুকে বাই করছে, তারপরে তো বই বের করলো, তাই না? তারপর অবর্তনের শীত, তারপর অনেক মানে বই কিনে, যেগুলো ভালো লাগে পড়তে, উপন্যাসের মতো পড়ে, উপন্যাসের মতোই সুন্দর ভালো। উপন্যাসের মতো বললে ভুল হবে, উপন্যাসে পড়তে ভালো লাগে। কিন্তু সব গল্প তো আর উপন্যাস হয় না। কিছু কিছু গল্প আছে যে কী বলবো, মাথার উপরে তো যায় না, মাটি আকাশ পাতাল কিছুই নেই। যাই হোক, যার যে লেখা ধরন আলাদা, তারা সেটা নিয়ে মন্তব্য করবো না। সবার লেখা ধরন আলাদা, ধাঁচ আলাদা, কিন্তু গল্প বলবো বলে উপন্যাস বলবো না, এটা বলবো। যে গেছে তো এখন উপন্যাসে নেশা ধরছে, ভাবতেছি এবার বইমেলাতে যাবো। এই যে বইমেলা হবে না এবার ফেব্রুয়ারি মাসে, তো ভাবতেছি যাবো, একটা বই কিনবো। দেখি কোনো যে বইটা এবার মার্কেটে ভালো চলবে ওটাই কিনবো, ইচ্ছা আছে একটা বই কিনবো। মানে সবসময় মানুষের থেকে উধার করে বই পড়ি, তো মানে আমার বই এক্সচেঞ্জ করে পড়ি। তো এবার ভাবতেছি একটা বই কিনবই, একটু ভালো চেয়ে কিনবো, যেটা পড়তে একটু সময় লাগবে আর ভালো লাগবে, ইন্টারেস্টিং টুইস্ট থাকবে, ওই বই কিনবো। দেখি এবার ফেব্রুয়ারিতে যাবো, ফেব্রুয়ারি যে 21 ফেব্রুয়ারিতে বইমেলা বসে না, আর ফেব্রুয়ারি মাস জুড়ে তো বইমেলা থাকে ঢাকা টিএসওদিকে, হ্যাঁ টিএসওদিকে যাই না কখনো, যাবো এবার যাবো, শিওর যাবো, গিয়ে দেখবো কেমন বইমেলা, একটু ঘুরবো টুরবো। আর ওই কাশন স্যার একটু রাইটাররাও আসে, আমি একটু দেখা করে আসবো, তো ভালোই হবো। আমি একবার গেছিলাম টিএসসি, একবার গেছিলাম, একবার গেছিলাম তো একটা ফ্রেন্ডের সাথে বাইকে করে। আমার ঘটনা কী ছিল, বাইকে করে গেছি তো ঠিক আছে, বাট মাঝ রাস্তা আমার জুতো ছেড়ে গেছে। মানে সুন্দর, মানে অনেক আগে ঘটনা, সুন্দর টিকটক হয়ে গেছি। তো বাইকে করে গেছি টিএসসি, তো ভাবছি ঘুরবো ফিরবো, সব অনেক মানুষ গেছিলাম, আমরা প্রায় অনেকগুলি গেছিলো। আমরা 3টা মেয়ে ফ্রেন্ড গেছিলাম, আর ছেলে ফ্রেন্ড গেছিলো 3জন নাকি 4জন, আমরা সব মিলে গেছিলাম। তো যে যার বাইক নিয়ে আসছে, তো বাইকে করে আমরা গেছিলাম সবাই। তো আমি একজনের সাথে বসছি, আরেকটা ফ্রেন্ড মানে একটা ফ্রেন্ডের সাথে বসছি, তো তোর সাথে বসছি, ঠিক আছে। যাওয়ার মাঝখানেই আমার জুতো ছিঁড়া থেকে আমার জুতোর দিকে তাকাইতেছে আর হাসতেছি, জুতোর দিকে তাকাইতেছে আর হাসতেছি, ও আর খেয়াল করেনি। তো একটু পর বলছে আর ফেস এক্সপ্রেশন দেখে যদি একটু পর কী হয়েছে, কিছু হয়েছে, আমি না কিছু হয়নি। তো ওর সাথে গেছি, তো ঘুরছিলাম। তো বইমেলা তখন বইমেলা ছিল না, তখন জাস্ট ঘুরতে গেছিলাম আমরা। তো
তো জুতো ছিল তো সারাক্ষণ তো বাইকে ঘুরে ঘুরছি তো তেমন কোনো ইফেক্ট হয়নি কিন্তু যখন ইফেক্টটা পড়ছে কখন জানেন ও আমাকে বাসা ধরে দিয়ে গেছি বাসার রোডে নামছি তো ওই টাইমে তো নামারটা জুতা খেয়াল করবি স্বাভাবিক অর্থেই তো আমি নামছি জুতা থেকে বাইক থেকে নামছি ওই যে জুতার উপরে ছিঁড়েছে না ওই স্পষ্ট দেখা গেছে ও দেখছি দেখার পর হাসতেছে আমি আর কিছু কই না কি মাথা তো করে আসে আস্তে আস্তে করে আমি কি বলবো বল এত লজ্জা লাগছে ওই টাইমে এত লজ্জা লাগছে মনে হচ্ছে কি মাটিটা পাকুক আমি নিচে একটু ঢুকে যাই মাটির তলে ঢুকে যাই একবারে এত লজ্জা লাগছে আমি ইচ্ছা করে নিই আসলে জুতাটা ছিঁড়াছিল আগে থেকে এটা আমি খেয়ালও করিনি আমি পড়ে গেছি জুতাটা সুন্দর ছিল অনেক সুন্দর তো এইভাবে যে ছিঁড়ে যাবে আঠা ছুটে যাবে ছিঁড়ে নাই বেসিক্যালি আঠা ছুটে গেছে এটা দেখে অনেক খারাপ লাগছে অসামনে আমার এত লজ্জা লাগছে মনে হচ্ছে আমার কেউ শেষ দেখা গেছে ওই দিনকে আমার কাছে মানে এত ইনভেস্টমেন্ট ফিরেছে ওই দিন আমি কখনো বলবো না যখনই ভাবি তখনই হাসি পাই আমার শুধু এইটুকু বাবা বলে যে কী অবস্থা না হয়েছিল অবশ্যই এটা এই টপিক নিয়ে কথা বলে না কিন্তু আমার তো হাসি বলে কারণ ঘটনাটা ঘটছে আমার সাথে তো যখন এই ঘটনার উপরে ভাবি আমার প্রচণ্ড পরিমাণে হাসি আপনাদেরকে জীবনে এরকম অকওয়ার্ড টাইপের সিচুয়েশন ঘটছে অবশ্যই ঘটছে প্রতিটা মানুষের জীবনে ঘটে আপনাদের জীবনে অবশ্যই ঘটছে তো প্লিজ একটু করে জানাই দিয়ে যান কমেন্ট বক্সে ঠিক আছে যাক আমার লাগে অনেক ইনসিডেন্টস আছে যেগুলি ভাবলাম হাসি পায় সরম আর বেশি পায় আমি উল্টাপাল্টা ঘটনা ঘটাই অনেক ঘটাই ওগুলি ভাবলে ভালো লাগে হাসিও পায় কমেডি ফিরায় ভালো লাইফ কীভাবে চলে কিছু ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট না থাকলে ভবিষ্যতে কী ভেবে আমরা হাসবো কী ভেবে আমরা যদি লজ্জা পাবো বলেন তো থাকা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে ইনভেস্টমেন্ট এই সময়টা মানে ইনভেস্টমেন্ট মুহূর্তগুলি থাকা প্রয়োজন অবশ্যই থাকা প্রয়োজন অবশ্যই ঠিক আছে আমার জন্য অভাব তো ইনভেস্টমেন্ট মানে লাইফে যদি কমেডি না থাকে না তো লাইফটা বোরিং হয়ে যায় লাইফ অবশ্যই কমেডি থেকে থাকে তাহলে ভালো যদি আপনাদের জীবনে কিছু ভালো অদ্ভুত ঘটনা ঘটে থাকে তো মনে করবেন ওটা ভালোর জন্যই করছে ওইটা অন্তত আপনার লাইফে একটু হাসির কারণ তো হয়েছে তার সব ঘটনাকে উল্টাপাল্টা ভাববেন না সব ঘটনাকে একটু বেশি করে সব ঘটনাকে আপনারা তো উইগতে নেওয়া দরকার নেই কিছু ঘটনাকে হাসি দিয়ে উড়িয়ে দিতে হয় অন্তত ভবিষ্যতের জন্য কথা ভেবে আর কি তো আশা করবো আপনাদের যে ইনভেস্টমেন্ট হয়েছে ওগুলি অ্যাকসেপ্ট করার পর হচ্ছে ভবিষ্যতে ভেবে কথা ভেবে হাসবেন ঠিক আছে ওকে বাই বাই আজকে জানাতটুকু